আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা আজকে দেখাবো যে প্রিল অর্ডার কিভাবে আমরা কাস্টমাইজ প্রিল অর্ডার তৈরি করতে পারি সেই বিষয়টা। তো এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি যে এরকমটা। আমরা অলরেডি এটা তৈরি করছি। এটা হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজ। মানে আপনি চাইলে যেকোনো সময় আপনার এখানে সাইজ, আপনার ইমেজ সবকিছু বসাইতে পারবেন। তো আমি মূলত এটা তৈরি করছি ChatGPT দিয়ে। আমরা একটা প্লাগইন ফার্স্ট টাইম ডেভেলপমেন্ট করছি। তারপর আ আমরা এই যে এখানে যেটা প্রিলোড হচ্ছে না, এটা মূলত একটা এসভিজি ইমেজ, সেটা হচ্ছে লোডিং হচ্ছে। যখন আমরা রিলোড দিচ্ছি ওয়েবসাইটে ল্যান্ড করছি বা আদার্স পেজে ল্যান্ড করছি। ঠিক আছে? এখন দেখেন আমি যদি যাই তখন দেখতে পাবেন আমি খুব সহজে চ্যাটজিপিটিকে ইনস্ট্রাকশন দিয়ে এরকম একটা প্রিলোডার বানিয়ে নিয়েছি। ফ্রি চ্যাটজিপিটি জাস্ট ওকে বলেছি, ও তৈরি করে দিয়েছে। এবং এটা অনেক সময় আপনাদের কোড ভার্সনে দেবে, তারা ডাউনলোড করতে দিবে না। ফ্রি ভার্সন তো, পেইড ভার্সন হলে একবার ডাউনলোড লিঙ্ক দিলে তখন আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি এরকম কোড দেয় তাহলেও আপনি এই প্রিলোডারটাকে কোড থেকে আপনি সে কনভার্ট করতে পারবেন। আমি যদি যাই এসভিজি ডাউনলোডে, তো দেখেন আমি গুগলে লিখলাম, লেখার পর এই যে এখানে একটা ওয়েবসাইট আসলো। আসার পর আমি যদি এখন এই কোড, আমার হাতে যে কোডগুলো কপি করা আছে অলরেডি, ডেমো কোড ফেলিয়ে দিলাম, দেওয়ার পর এখানে এটা পেস্ট করলাম। করার পর এই যে দেখতে পাচ্ছি এখানে, তুমি চাইলে এখান থেকে খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আপনি এরকম যে কোনো প্রিল অর্ডার আপনি চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। অথবা আপনি চাইলে গুগলে অনেক প্রিল অর্ডার মেকার আছে ওয়েবসাইটে। আমি যদি আপনাকে একটু দেখাই, ফ্রি। আর আপনার যদি এসভিজি মোডে যদি তৈরি করা থাকে তাহলে ইটস গুড, আপনি সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি যদি preloader.io মেবি আইও এরকম একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, এটা দেখে রাখেন আপনারা, জাস্ট গুগল থেকে এটা ফাইন্ড আউট করে নেবেন। এখানে আসার পর দেখেন আপনি, এখানে দেখেন দুইটা ভার্সন আছে তাদের, একটা পেইড ভার্সন, একটা ফ্রি ভার্সন। এখন আপনার চাহিদার মধ্যে বা আপনার ক্লায়েন্টের চাহিদার মধ্যে যদি এই উপরেরগুলো থাকে ফ্রিতে, তাহলে আপনি করে নিতে পারবেন। খুব সহজে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। উদাহরণস্বরূপ আমি যদি এই প্রিলোডার আমার এখানে ছিল না, হ্যাঁ এইটা ছিল, এটা এখান থেকে ছিল, বাট আমি এটা কাস্টমাইজ করছিলাম কিন্তু এটা পেইড। তো এই জন্য আমি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমি এটা করে ফেলছি যে এটা। ঠিক আছে? আপনি চাইলে যে এইভাবে এখানে সেটা সিলেক্ট করবেন, আপনার সাথে যেটা যায় বা আপনার প্রয়োজন যেটা। তারপর আপনি এখান থেকে যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটার সাইজ, সার্কেল রেডিয়াস ইত্যাদি সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। একটু ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন। তারপর এখানে আসার পর আপনি অ্যাডভান্স আসবেন, সরি না, এই যে এসভিজিএ, তারপর অ্যানিমেটেড। তারপর আপনি এখান থেকে খুব সহজ একটা ডাউনলোড বাটন পাবেন, এই যে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখেন সেমভাবে এখানে এসভিজি মোডে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? ওকে, তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার যে কীভাবে প্রিলোডার তৈরি করবেন। এবার আসেন ওয়েবসাইটে কীভাবে প্রিলোডারটা ব্যবহার করবেন। তো আমি আমি লোকালি দেখাচ্ছি আপনাদেরকে, লোকাল ওয়েবসাইটে আমি যদি যাই, আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, সরি ফর দ্যাট, এখানে কী অবস্থা। আচ্ছা, এখানে ওয়েবসাইট মেনটেনেন্স দেখাচ্ছে। আচ্ছা, এই রোডটা আমি সলভ করে ফেলাই, একটু ভিডিওটা পজ করি। আচ্ছা, এবার আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। আসার পর আমাদের একটা প্লাগইন লাগবে ফার্স্ট টাইম। সেই প্লাগইনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন। আমি মোস্ট অফ দ্য টাইম যখন এই কাজটা করতে শুরু করেছি, তখনই আমি পেইড প্লাগইন সম্মুখীন হয়েছি। হ্যাঁ, অনেক প্লাগইন পেয়েছি, একটা ফ্রি, এক অংশ ফ্রি আর এক অংশ পেইড। ফর এক্সাম্পল আমি ইমেজটা আপলোড করতে পেরেছি কিন্তু সাইজ মডিফাই করতে পারছি না। কোনোটাতে সাইজ মডিফাই করছি, ইমেজ আপলোড করছি, বাট ওখানে আমি কাস্টমাইজ ইমেজ আপলোড করতে পারছি, মানে এক কথায় কোনো না কোনো একটা রেস্ট্রিক্টেড থেকে যাচ্ছিলাম। তো তাই ভাবলাম যে নিজে একটা প্লাগইন ডেভেলপমেন্ট করে নিই। তাই আর কি, তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। ওকে, ফাইন। যদি ভালো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি প্লাগইনটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে আমি প্লাগইনটি তৈরি করছি, করার পর জাস্ট এখান থেকে আমি আপলোড করে দিলাম অ্যান্ড দেন অ্যাক্টিভ। এখন আমার প্লাগইনটি এখানে আপলোড হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই দেখেন এখানে প্রিলোডার সেটিংস নামকে একটা অপশন পাবেন। আসার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, আই মিন এই যে এক্সাম্পল হিসেবে দেখালাম না, এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে। আর এখানে একটা টাইম ডিউরেশন আছে, সেই দুইটা আমাকে ডিফাইন করে দিতে হবে। তিনটা জিনিস, আর একটা ইমেজ যেটা আমি প্রিলোডার করতে চাচ্ছি। তো ধরেন আমি মিডিয়াতে গেলাম, মিডিয়াতে যাওয়ার পর
আমাদের তৈরি করা যে প্রিল অর্ডার দুইটা আছে সেটা আমি আপলোড করলাম, এটা দুইটাই আপলোড করলাম। আচ্ছা, আমাকে এখানে প্রবলেম দেখাচ্ছে বিকজ অফ এখানে মেবি ফাইল লিমিটেশন প্রবলেম আছে অথবা অনেক ইস্যু আছে। আচ্ছা যাই হোক, আমি আবার এটাতে এভাবে আপলোড করার চেষ্টা করি। এখান থেকে ধরেন আমি এটা আপলোড করলাম, এখানে বলতেছে দিস ফাইল ক্যান নট বি প্রসেসড বাই ওয়েব সার্ভার। এটা তো হওয়ার কথা না, দেখছি কেন দেখাচ্ছে এটা। আচ্ছা, আমাদের লোকাল সার্ভারে আপলোড হচ্ছে না এইচটিটিপির কারণে, কারণ লোকাল সার্ভার তো এইচটিটিপি যে সিকিউরিটি ব্যাপারটা এটার জন্য হচ্ছে না। যাই হোক, আপনারা লাইভ সার্ভারেই করবেন আই থিঙ্ক, তখন এই এররটা থাকবে না বা এই সমস্যাটা থাকবে না। তো আমি জাস্ট আমার এই এক্সাম্পল সাইটটাতে আপলোড করতেছি, জাস্ট এখানে আপলোড করলাম, করার পর এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমি এখানে এসপিসি আপলোড করলাম, একটা এক্সাম্পল দিয়ে দেখালেই তো হলো, তাই না? আমি যদি এটা দিয়ে খাই তাহলে হবে। আচ্ছা, তারপর আমাকে এটা কি করতে হবে, এখান থেকে এটা লিঙ্ক কপি করতে হবে। কপি করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাগইন অপশনটাতে চলে যেতে হবে, যে প্রিলোডার সেটিংসে, অ্যান্ড দেন এখানে ইনভেস্টার লিঙ্ক এখানে ধরিয়ে দিতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি চাইলে এখানে টাইম ডিউরেশন দিয়ে দিতে পারেন। আমি 1 সেকেন্ড দিচ্ছি, নর্মালি ডিফল্ট অবস্থা 3 সেকেন্ড থাকবে। হ্যাঁ, আর আরেকটা বড় কথা সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের মন মতো কাস্টমাইজ প্রিলোডার তৈরি করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমি আপনার ডেভেলপমেন্ট করে দেব আপনাদের নিডেড অনুযায়ী। হ্যাঁ, ওকে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই যে প্রিলোডারটা শো করতেছে, বাট এখানে আমাদের প্রিলোডারটা হোয়াইট কালার শো আসতেছে। প্রিলোডারটাকে আমাদের আরও সুন্দর করে মডিফাই করার জন্য আমি এখানে আরও মডিফাই করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি লাইব্রেরিতে যাই, আমাদের যে চ্যাট জিপিটি দিয়ে যে প্রিলোডারটা আছে না, ওইটা আমি আপলোড করবো। এখানে দেখেন প্রিলোডারটা এখানে আমার লোডিং হচ্ছে না, বিকজ অফ এখানে আমার একটা প্রবলেম আছে, এটা আমি ডিলিট করে দেবো। প্রবলেমটা হচ্ছে আমি যে প্রিলোডারটা মেক করছি এই যে কোডিং থেকে, এখানে ওই প্রিলোডারটা আপলোড করা হয় না এই কারণে। আচ্ছা, আমি আবার নতুন করে আমার ওই প্রিলোডারটা আপলোড করবো, ঠিক আছে? আমি যে ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পর ধরেন আমাদের মেবি এটা প্রিলোডার, হ্যাঁ এটা এখানে দেখি, হ্যাঁ এই প্রিলোডারটা, বাট দুর্ভাগ্যবশত আমার এখানে এই প্রিলোডারটা কাজ করতেছে না। বাট আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস প্রবলেম বিকজ অফ, ওকে নো ইস্যুস। আমরা আমাদের আদার্স প্রিলোডারগুলো আছে। আচ্ছা, আমি প্রিলোডারটা অ্যাড করে দেখি, এখানে এটা না হওয়ার কোনো কারণ নেই। আমি আবার গেলাম আমাদের কোথায়, প্রিলোডার সেটিংসে। আপনারা মেন ওয়েটা বুঝতে পারছেন যে কীভাবে প্রিলোডারটা কাজ করে। জাস্ট কল আপনার এসপিসি মোডের প্রিলোডারটা অবশ্যই ডাউনলোড করবেন অ্যান্ড দেন এটা ওই ওয়েতে ব্যবহার করবেন খুব স্মুথলি। হ্যাঁ, এটা ফিক্সড হয়ে আছে বিকজ অফ এই প্রিলোডারটা এখানে কাজ করতেছে না। তো এটা রিজন অফ আমাদের আইকনের মানে ইমেজের সমস্যা, তাছাড়া আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেম নেই। এখানে দেখেন আমি আমার রিকোয়ারমেন্ট হলো যে প্রিলোডারটা তৈরি করে নিয়েছি, ব্যাকগ্রাউন্ড আমি যে ইসে সেট করছি সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কালারটা আমি এখান থেকে সেট করে নিয়েছি, দেখছেন? তো এটা হচ্ছে মূল ব্যাপার, যা আপনি আপনাদের নিডেড অনুযায়ী প্রিলোডারটা কাস্টমাইজ করে নেবেন, তারপর এখানে আপলোড করবেন, তাহলে আই থিঙ্ক আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো একটা ভিডিও আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।